ওয়াজেদ পুতুলের হুয়ের দায়িত্বে না থাকার বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি মন্ত্রণালয় পেয়েছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। দ্বৈত নাগরিকত্বের প্রমাণের কথা যেটা বললেন, এটা সেই সময় যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে, এবং আমি যেহেতু একটু আগে বলেছি যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি, সুতরাং প্রিম্যাচিওর এখানে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। লেট ইট কাম ফার্স্ট। লেবানন থেকে 46 জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে 46 জন বাংলাদেশি নাগরিককে সম্পূর্ণ সরকারি ব্যয়ে গত 21 জানুয়ারি 2025 তারিখে একটি ফ্লাইটের মাধ্যমে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এ পর্যন্ত 20টি ফ্লাইটে সর্বমোট 1292 জন বাংলাদেশিকে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসনকৃত এ সকল বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং IOM-এর কর্মকর্তাবৃন্দ। IOM-এর পক্ষ থেকে লেবানন থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে 5,000 টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী ও প্রাথমিক মেডিকেল চিকিৎসার ব্যবস্থা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের খোঁজখবর নেন এবং যুদ্ধের ভয়াবহতা নিয়ে তাদের সাথে কথা বলেন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য এবং যে সকল প্রবাসী বাংলাদেশি লেবাননে থাকতে আগ্রহী তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। মালয়েশিয়া সংক্রান্ত একটা আপডেট আছে। গত 5ই ডিসেম্বর 2024 তারিখে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং 31 মে 2024-এর মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি উত্থাপন করেন। মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ক্রমে মালয়েশিয়ার রেফারেন্সের আওতায় শ্রমিকদের আনার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন। সে অনুযায়ী একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয় এবং গত 31 ডিসেম্বর 2024 তারিখে গ্রুপের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। গ্রুপের দ্বিতীয় বৈঠক গত 14 জানুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে প্রদত্ত 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।